পাঁচুদা বিয়ে করবে বলে ঠিক করে। সেই অনুযায়ী সে ঘটককে বলে কতগুলো ছবি আনিয়ে রাখে। তার মধ্যে সে একটি ছবি দেখে তার খুব পছন্দ হয়। সে সেই মেয়েটিকে দেখতে যাবে বলে ঠিক করলো। সদলবলে সেজে গুজে বাড়ির সমস্ত সদস্যদেরকে নিয়ে সে চলল মেয়েটিকে দেখতে। কিন্তু যখন সে মেয়েটিকে দেখে, তখন সে যেন আকাশ থেকে পড়ে। মেয়েটির ছবির সঙ্গে বাস্তবের অরিজিনাল মুখের কোনো মিল নেই। পাঁচুদা তো ভেবেই পায় না যে কোনটা আসল কোনটা নকল। বুঝতেই পারে না যে আদৌ এই মেয়েটির ছবিটা ওটাই তো। এটাই হচ্ছে আমাদের হাইপার রিয়ালিটি। আমরা আজকে পড়ব জ বদ্রিয়ারের সিমুলাক্রা, সিমুলেশন, হাইপার রিয়ালিটি সম্পর্কে। এগুলো কি কি বৃত্তান্ত। ইনস্টাগ্রামে সাধারণত আমরা যখন ছবি স্ক্রল করতে থাকি, তখন আমরা দেখতে পাই যে খুব সুন্দর সুন্দর ছবিগুলোকে আমরা দেখি, এবং আমরা সেই সুন্দর ছবিগুলোকে দেখার পর আমরা ভেবে বসি যে ওই সুন্দর ছবিগুলো, ফিল্টার লাগানো ছবিগুলোই আদপে আসল ছবি। ওগুলোই আমাদের অরিজিনাল ছবি। আমাদের যে বাস্তব ছবি তার থেকে কত আলাদা সেটা আমরা বুঝতেই পারি না, এবং সেটা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী হয়ে যায়। তাই আজকে আমরা পড়ব জ বদ্রিয়ারের এই তিনটে টপিক। জ বদ্রিয়ার আগে কে ছিলেন? জ বদ্রিয়া ছিলেন একজন সোশ্যালিস্ট, ফিলোজফার, অ্যাসোসিয়েটেড উইথ পোস্ট মডার্নিজম। জ বদ্রিয়া ছিলেন একজন সোশ্যালিস্ট, একজন দার্শনিক, এবং যিনি পোস্ট মডার্নিজমের সঙ্গে যুক্ত। এবং এবারে পোস্ট মডার্নিজমটা কি? পোস্ট মডার্নিজম হলো একটা মুভমেন্ট দ্যাট কোশ্চেন্স হোয়াট ইজ রিয়েল অর ট্রু ইন এ ওয়ার্ল্ড ফুল অফ মিডিয়া অ্যান্ড টেকনোলজি। আমাদের সামনে যা প্রকাশ করা হচ্ছে, যা বলা হচ্ছে, সেই বলা জিনিসের মধ্যে আদপে কোনটা সত্য, সেইটা আমরা আজকে জানতে পারছি না। যা আমাদের সামনে প্রকাশ করা হচ্ছে, নিউজ মিডিয়া যেটা আমাদের সামনে তুলে ধরছে, আমরা সেটাকেই সত্য বলে মেনে নিচ্ছি, তার পিছনের সত্যটা আমরা না জেনে। এই জ বদ্রিয়ার বলেছেন যে উই ডু নট লিভ ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড এনিমোর। আমরা বাস্তব জীবনের পৃথিবীতে আমরা বাস করি না। উই লিভ ইন এ ওয়ার্ল্ড, আমরা এমন একটা পৃথিবীতে বাস করি মেড অফ ফেক কপিস, যেখানে অনেক মিথ্যা কিছু কপি আছে, মিডিয়া আছে, অ্যান্ড সিম্বলে ঘেরা। উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি যে সোশ্যাল মিডিয়াতে ফিল্টার যোগ করে আমরা কি করি, আমাদের মুখের ছবিটাকে আরও সুন্দর করি। ইফ সামওয়ান ইউজেস এ ফিল্টার এভরিডে, যখন প্রত্যেক দিন সেই মানুষটা সেই ফিল্টার ব্যবহার করে যাচ্ছে, দে মাইট স্টার্ট টু হেট দেয়ার রিয়েল ফেস। তারা তাদের নিজেদের অরিজিনাল যে ফেস, সেটাকে তারা ঘৃণা করতে থাকে, তারা মেনেই নিতে পারে না যেটা সে মিররে দেখে। দে থিঙ্ক দ্য ফেক ফিল্টার ভার্সন অফ দ্য স্ক্রিন ইজ হাউ দে শুড লুক। তারা তাদের এই ফিল্টারের ভার্সনের যে লুকটাকে, সৌন্দর্যটাকে, সেটাকেই সে অরিজিনাল বলে মনে করে। দ্য ফেক ভার্সন উইন্স, ফেক ভার্সন এখানে জিতে যায়। এবং এবারে এই বদ্রিয়ারের তিনটে বিগ আইডিয়াস কি কি? দ্য ম্যাট্রিক্স ইজ রিয়েল, হাইপার রিয়েলিটি। হাইপার রিয়েলিটি কি? বদ্রিয়ার মানে আবিষ্কার করেছেন এ কনসেপ্ট কল হাইপার রিয়েলিটি। একটা হাইপার রিয়েলিটির একটা কনসেপ্ট, সেটা কি? সামথিং ইজ হাইপার রিয়েল হোয়েন এ ফেক ভার্সন অফ সামথিং বিকামস মোর এক্সাইটিং। যখন একটা মিথ্যে ভার্সন, যেটা আরও বেশি সুন্দর, মোর ইম্পর্ট্যান্ট, আরও গুরুত্বপূর্ণ, অ্যান্ড মোর রিয়েল লাগে, আরও বাস্তব লাগে টু আস দেন দ্য অ্যাকচুয়াল থিং, তখন আমরা সেই হাইপার রিয়েল জিনিসটাকেই বাস্তব বলে মেনে নিতে থাকি। উদাহরণ কি? ডিজনিল্যান্ড। ইট ইজ এ কমপ্লিটলি ফেক প্লেস। এটা একবার সম্পূর্ণ মিথ্যে একটা জায়গা, বাট মিলিয়ন্স অফ পিপল ভিজিট টু রিফিল রিয়েল জয়। কিন্তু বহু মানুষ সেখানে যায় আসল আনন্দ উপভোগ করার জন্যে। অ্যানাদার এক্সাম্পল ইজ এ রিয়েলিটি টিভি শো, যেখানে আমরা কি করি যে ইট ইজ স্ক্রিপ্টেড অ্যান্ড এডিটেড, এটা স্ক্রিপ্ট করা হয়, ফেক এটা, বাট উই ওয়াচ ইট অ্যান্ড রিয়্যাক্ট টু ইট অ্যাজ ইফ ইট 100% রিয়েল। কিন্তু এটা আমরা দেখে মনে করি এটা একেবারে সত্য। এরপরে আসি
আমরা 2 নম্বর পয়েন্টে, উই ডু নট বাই থিংস, উই বাই সায়েন্স। আমরা কোনো মতেই কোনো বস্তু কিনি না, বরং আমরা কিছু সাইন, কিছু চিহ্ন কিনি। কীরকম? বদ্রিয়ার বলেছেন যে ইন দ্য পাস্ট, অতীতে, পিউপল, মানুষজন, বট এ কোট জাস্ট টু স্টে ওয়ার্ম। আগেকার দিনে মানুষজন কি করতো, যে তারা হচ্ছে একটা কোট কিনতো উষ্ণতার জন্যে। টুডে, এখন, উই ডু নট জাস্ট বাই থিংস ফর হোয়াট দে ডু। আমরা জিনিস কিনি কেবলমাত্র জিনিসটাকে কাজে লাগানোর জন্য নয়, বাট উই বাই দেম ফর হোয়াট দে মিন অর সে অ্যাবাউট আস। কিন্তু আমরা কিনি কেন? কারণ সেটা কি অর্থ প্রকাশ করে, কি সিম্বল প্রকাশ করে, এবং কি আমাদের সম্পর্কে বলে সেটা প্রকাশ করে। Why do people buy an iPhone instead of a cheaper phone that does the exact same thing? কেন মানুষ আইফোন কেনে, যেটা তার থেকে অনেক সস্তা ফোন একই কাজ করে? বিকজ আইফোন ইজ এ সাইন অফ স্টেটাস। কারণ আইফোন হলো একটা স্টেটাস, একটা মানে মর্যাদা, একটা গরিমা বহন করে। ওয়েলথ, যে দেখায় যে সে কত সম্পদশালী, অ্যান্ড স্টাইল এবং রীতি। ইউ আর বাইং দ্য কুল ইমেজ, নট জাস্ট টেকনোলজি। আমরা কি করি, যে তার ইমেজটাকে কিনি। উই ডু নট ইউজ দ্য টেকনোলজি। আমরা তার প্রযুক্তিবিদ্যাটাকে ব্যবহার করি না। লক্ষ্য করলে দেখা যাবে যে বেশিরভাগ আইফোনের যে কভারটা হয়, তার কভারের পিছনটা ট্রান্সপারেন্ট হয়। কেন হয়? কারণ যাতে করে এই যে আইফোনের যে লোগোটা আছে না, এই লোগোটাকে দেখানো যায়। এবার এই যে স্টেজ, এই যে সাইন, এই সাইনটা প্রধানত 4 প্রকার। কীরকম? প্রথম হলো যে রিফ্লেকশনটা। এটা একবার অনেস্ট কপি। কি? দ্য ইমেজ ইজ 100% অনেস্ট, ট্রু কপি অফ রিয়েল লাইফ, ইট অ্যাক্টস লাইক এ মিরর। এটা একবারে পরিষ্কার, আমি যা তারই ছবি। উদাহরণ কি? এ প্লেন আনটাচ পাসপোর্ট ফটো, একটা পাসপোর্ট ফটো। ইট শোজ, এটা দেখায় এক্স্যাক্টলি হোয়াট ইউর ফেস লুকস লাইক ইন রিয়েল লাইফ রাইট নাও। তোমার মুখটা কি, কেমন, সেইটাই দেখায় এই রিফ্লেকশনটা। 2 নম্বর, মাস্ক, দ্য হিডেন ট্রুথ। দ্য ইমেজ কভার্স আপ অর চেঞ্জেস দ্য ট্রুথ। সত্যটাকে পরিবর্তন করে দেয়। ইট মেক্স রিয়েলিটি লুক বেটার অর ওর্স দ্যান ইট অ্যাকচুয়ালি ইজ। যা সেটাকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করে দেয়। যেমন কি, আমরা একটা হেভি মেকআপ করা হলো, অথবা ব্যাড লাইটিং। হেভি মেকআপের ফলে যা তার থেকে আরও সুন্দর লাগলো, ব্যাড লাইটিং হলো যা তার থেকে আরও খারাপ লাগলো। দ্য রিয়েল ফেস ইজ স্টিল দ্য আন্ডারনিথ। সত্যিকারের যে মুখটা, সেটা নিচে রয়ে যায়, তার নিচে রয়ে যায়, বোঝা যায় না। বাট দ্য ইমেজ ইজ হাইডিং দ্য ইমপারফেকশনস। তার মধ্যে যে খুঁতগুলো আছে, ত্রুটিগুলো আছে, সেগুলো সেই ইমেজটা কি করছে, তার লুকিয়ে দিচ্ছে। এরপরে আসি অ্যাবসেন্স। অ্যাবসেন্স কি? দ্য ইমেজ প্রিটেন্ড টু হাইড এ ডিপ সিক্রেট। এই যে ইমেজটা, এটা কি করছে, একটা গোপনীয়তা লুকানোর চেষ্টা করছে। বাট দ্য ট্রুথ ইজ দেয়ার ইজ নাথিং আন্ডারনিথ ইট, ইট ইজ কমপ্লিট ইলিউশন। কিন্তু সত্যটা কি, যে এর নিচে কিছুই নেই, এটা সম্পূর্ণ একটা মোহ। থিঙ্ক অ্যাবাউট এ অ্যাক্টর ড্রেসড আপ অ্যাজ এ সান্টা। একটা উদাহরণ কীরকম, যে একজন মানুষ সান্টার ড্রেস পরেছে অ্যাট শপিং মল। দ্য কস্টিউম, দ্য রেড সুইট অ্যান্ড দ্য হোয়াইট বিয়ার্ড আর সাইন। এই যে যেগুলো সে পরেছে, সেগুলো একটা সাইন। দ্য ইমেজ প্রিটেন্ডস টু রিপ্রেজেন্ট এ রিয়েল ম্যাজিক্যাল ম্যান হু লিভস অ্যাট নর্থ পোল। এবং সেই যে ইমেজগুলো, সেই যে ছবিগুলো, সেই যে দাঁড়িটা, সেটা প্রকাশ করছে তার পিছনে একটা মানুষ যে নর্থ পোলে বাস করে। বাট আন্ডারনিথ দ্য কস্টিউম, সেই কস্টিউমের নিচে, ইট জাস্ট এ রেগুলার গাই নেমড বব হু গেট পেড বাই দ্য আওয়ার। এর নিচে একজন মানুষ আছে, যাকে টাকা দেওয়া হচ্ছে এই কাজটা করার জন্যে। দ্য রিয়েল ম্যাজিক্যাল সান্টা ডাজ নট এক্সিস্ট। যদিও ম্যাজিক্যাল সান্টা এখানে নেই। দ্য ইমেজ ইজ হাইডিং দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার ইজ নাথিং ম্যাজিক্যাল আন্ডারনিথ। এর নিচে কোনো ম্যাজিক্যাল কিছু নেই। তাহলে 4 নম্বর কি? পিওর সিমুলেশন। কীরকম? দ্য ইমেজ হ্যাজ অ্যাবসলিউটলি নাথিং টু ডু উইথ রিয়েল লাইফ। বাস্তব জীবনের সঙ্গে এর সঙ্গে কোনো মিল নেই। ইট ইজ জাস্ট ফেক কপি অফ অ্যানাদার ফেক কপি। এটা হচ্ছে একটা মিথ্যে, আরেকটা ফেক কপি, মিথ্যে কপি। যেমন কি, আমরা এআই অ্যানিমেটেড অবতার,
হোয়াট কপিজ ইউর আইস মুভমেন্টস অন দ্য লাইভ স্ট্রিমস, সমস্ত কিছু কপি করে। ইট ইজ পিওরলি ডিজিটাল কোড। ইট হ্যাজ নো রিলেশনস টু এ রিয়েল বায়োলজিক্যাল হিউম্যান ফেস। মানুষের মুখের সঙ্গে এটা কোনো মিল নেই। এরপরে আসি 3 নম্বর, দ্য কপি দ্যাট রিপ্লেস দ্য অরিজিনাল, একে বলা হচ্ছে সিমুলাক্রা। সিমুলাক্রাটা কি? হি ইউজড এ ফ্যান্সি ওয়ার্ড কল্ড সিমুলাক্রা হুইচ জাস্ট মিনস কপিস। এর কথা হলো কপি। হি সেড আওয়ার ওয়ার্ল্ড ইজ ফুল অফ কপি। সে বলে যে আমাদের এই যে ওয়ার্ল্ডটা, পৃথিবীটা সম্পূর্ণ কপি করা হচ্ছে বারবার। দ্যাট ডু নট ইভেন হ্যাভ এ রিয়েল ভার্সন এনিমোর, তার আসল ভার্সনটা কিন্তু আমরা দেখতে পাই না। উদাহরণ কি? থিঙ্ক অফ এ ভিডিও গেম লাইক দ্য সিমস অর মাইনক্রাফট। একটা ভিডিও গেম যেটা হচ্ছে যে সিমস অর মাইনক্রাফট নামে। ইউ আর বিল্ডিং হাউসেস, তুমি বাড়ি তৈরি করছো, অ্যান্ড লিভিং এ লাইফ ইনসাইড এ কম্পিউটার স্ক্রিন, কম্পিউটার স্ক্রিনের মধ্যে তুমি একটা বাড়ি তৈরি করছো। ইট ইজ এ কপি অফ লাইফ, এটা জীবনের একটা কপি, বাট ইট ডাজ নট রিপ্রেজেন্ট এনি স্পেসিফিক রিয়েল হাউস। এটা কোনো রিয়েল হাউস বোঝাচ্ছে না, অর রিয়েল পার্সন বোঝাচ্ছে না। দ্য কপি বিকেমস ইটস ওন রিয়েলিটি, কপিটাই হলো তার আসল বাস্তবতা। এবার এই যে সিমুলেশন কি, সিমুলেশন কি, সিমুলাক্রা কি, সাইন কি, হাইপার রিয়েলিটিটা কি? এখানে একটা জিনিস বোঝানো যে সাইন কি, আমরা সবাই জানি যে সাইন হচ্ছে সিম্বল অর লেবেল দ্যাট স্ট্যান্ডস ফর অ্যান আইডিয়া, স্টেটাস অর ফিলিং ইনস্টেড অফ জাস্ট বিং এ ইউজফুল অবজেক্ট। একটা কোনো জিনিস আমরা তাকে ব্যবহার করছি বা তাকে নিচ্ছি, সেটা কোনো রকমভাবে সেটা কোনো তার মানে ইমেজটা প্রকাশ করছে যে সেটা কি বলছে। সেটা একটা কোট কিনেছি, সেটা গরম পাওয়ার জন্য কোট কিনিনি, সেটা সেই কোটটা কিনেছি দেখানোর জন্যে যে আমি কত বড় কোটিপতি। এ গুচি লোগো অন টি শার্ট, দ্য শার্ট কিপস ইউ ওয়ার্ম, বাট দ্য লোগো ইজ এ সাইন দ্যাট টেলস এভরিওয়ান দ্যাট ইউ হ্যাভ মানি, যে তোমার অনেক টাকা আছে। সিমুলেশনটা কি? দ্য অ্যাক্ট অফ প্রিটেন্ডিং ক্রিয়েটিং ফেক ভার্সন অফ রিয়েল লাইফ ইউজিং কম্পিউটার্স, মিডিয়া অর স্ক্রিনস। এই যে মনে রাখতে হবে যে সিমুলেশন হচ্ছে কি অ্যাক্ট, কাজটা, ঠিক আছে? প্লেয়িং দ্য সিমস অর ফ্লাইট সিমুলেশনস গেমস, দ্য কম্পিউটার ইজ সিমুলেটিং প্রিটেন্ডিং টু শো এ রিয়েল লাইফ অর রিয়েল এয়ারপ্লেন। এটা কি করছে, এই সিমুলেশনটা কি করছে, সেই ফেক ইমেজটা তৈরি করছে। মনে রাখতে হবে সিমুলেশন হলো একটা অ্যাক্ট। 2, সিমুলাক্রা কি? সিমুলাক হলো একটা অ্যাকচুয়াল ফেক কপিস অর অবজেক্ট। এটা কি? এটা হচ্ছে কপিস অথবা অবজেক্ট সিমুলাক্রাটা, দ্যাট আর লেফট বিহাইন্ড, যেটা এর পিছনে আছে। আমরা যে কাজটা করছি সেই কাজটা কি করছি, একটা সিমুলাক্রা তৈরি করার জন্য, একটা অবজেক্ট তৈরি করার জন্য। দিস কপিস আর সো ফেক দ্যাট দ্য অরিজিনাল রিয়েল থিংস ডাজ নট ইভেন এক্সিস্ট এনিমোর। আসল জিনিসটা আর নেই, দেখতেই পাচ্ছি না। এমনভাবে আমরা সেটাকে কপি করেছি সেই বস্তুটা। সেই বস্তুটা কি? অ্যান এআই জেনারেটেড ইনফ্লুয়েন্সার অন ইনস্টাগ্রাম। এআই জেনারেটেড ইনফ্লুয়েন্সার, সে দেখে বোঝাই যাবে না যে সে হচ্ছে যে একটা অবজেক্ট। সি লুকস লাইক এ রিয়েল হিউম্যান গার্ল বাট সি ইজ পিওর ফেক কপি। তাকে দেখে আসল হিউম্যান মানুষের মানে মেয়ে মনে হতে পারে, কিন্তু সে হচ্ছে পুরো ফেক। দেয়ার ইজ নো রিয়েল গার্ল বিহাইন্ড দ্য স্ক্রিনস, গার্ল পিছনে কিন্তু স্ক্রিনে কোনো মেয়ে নেই। হাইপার রিয়েলিটিটা কি? এ স্টেট অফ মাইন্ড হোয়ার উই কেয়ার মোর অ্যাবাউট ফেক স্ক্রিন ভার্সনস অফ দ্য ওয়ার্ল্ড দেন দ্য অ্যাকচুয়াল রিয়েল ফিজিক্যাল ওয়ার্ল্ড। হাইপার রিয়েলিটি কি? এ স্টেট অফ মাইন্ড, একটা মনের অবস্থা। হাইপার রিয়েলিটি আবার কি? তার মনের অবস্থা। ঠিক আছে, এটা একটা মনের অবস্থা, এটা হচ্ছে একটা ফিলিং, এটা একটা ফিলিং, এটা একটা ফিলিং। তাহলে এটা হলো একটা অ্যাকশন, কাজ। সিমুলাক্রা হলো একটা অবজেক্ট, এবং হাইপার রিয়েলিটি হলো একটা ফিলিং। এবং কি? স্পেন্ডিং ইউর এন্টায়ার ভ্যাকেশন লুকিং থ্রু ইউর ফোন ক্যামেরা ফর টিকটক ক্লিপস ইনস্টিড অফ অ্যাকচুয়ালি লুকিং অন দ্য ওশান উইথ ইউর ওন আইস। নিজের চোখে না সমুদ্র দেখে ফোনের ক্যামেরায় সমুদ্র দেখছি কেন? কারণ টিকটক ক্লিপস করতে হবে বলে। এরপরে আসি তার বিখ্যাত কিছু কিছু বই। সিমুলাক্রা অ্যান্ড সিমুলেশন 1981, দ্য গালফ ওয়ার ডিড নট টেক প্লেস 1991, আমেরিকা 1986। এটা একটা কন্ট্রোভার্সিয়াল ওয়ার্কস, এটা সম্পর্কে আমরা আলোচনা করব।
কি বলছে? গালফ ওয়ার ডিড নট টেক প্লেস। প্রথমে শুনে মনে হলো যে গালফ ওয়ার হয়নি। এটা তো একবারে মিথ্যে, হতেই পারে না। Baldier was not stupid. He knew perfectly well that real bombs dropped, real buildings blew up, and real soldiers, civilians unfortunately died. He was not denying the physical tragedy. গালফ ওয়ারে যে যুদ্ধ হয়েছিল, যে লড়াই হয়েছিল, সেই লড়াইটা কখনোই কোনোভাবেই তিনি অস্বীকার করছেন না। তিনি বলছেন যে অবশ্যই লড়াই হয়েছিল। কিন্তু সে বলতে চাইছে যে 99% of the world who watched it on TV, the real messy bloody war was completely missing. এর মধ্যে আমরা কখনোই সেই যে লড়াই, সেই যে যুদ্ধ, সেই জিনিসটা আমরা দেখতেই পাচ্ছি না। Instead, the television networks turned the war into highly edited, polished TV show or video game. অথবা মিডিয়া কি করছে সেটাকে পলিশড করে আমাদের চোখের সামনে রাখছে, অথবা ভিডিও গেমের আকার প্রকাশ করছে, যার ফলে আমরা গালফ ওয়ার যে হয়েছিল আদৌ সেই জিনিসটার বিষয় নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে, যেটা আমরা বিশ্বাস করতে একটু সমস্যা হচ্ছে। অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে। আপনারা যদি এই রকম ভিডিও আর চান তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।